পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছিল। প্রধানমন্ত্রী পদত্যাগ ও দেশ ছাড়ার পর গোটা বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়ায় দেশ জুড়ে অরাজকতার সৃষ্টি হয়। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয় আওয়ামী লীগ নেতা কর্মী সহ সংখ্যালঘুদের ওপর। বাদ যায়নি এই দেশের থানা পুলিশও। সে অত্যাচারে বাংলাদেশি নাগরিক ভারতে আশ্রয় নিতে অবৈধভাবে প্রবেশ করতে চায়। যদিও ভারত সরকারের তরফে ভারত বাংলা সীমান্তে রক্ষী জওয়ানদের বাড়তি সতর্কতা ও টহলদারির নির্দেশ দেওয়া হয়। এতে সতর্কতা ও টহলদারি থাকা সত্ত্বেও উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ বাংলাদেশ থেকে অবৈধ আসা 2 যুবক যুবতীকে আটক করে। আর তাতে সীমান্তরক্ষী জওয়ানদের দায়িত্ব কর্তব্যের গাফিলতি স্পষ্ট ফুটে ওঠে। এ মর্মে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানান, রবিবার কাকভোরে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহভাজন 2 যুবক যুবতীকে দেখতে পায়। পুলিশের উপস্থিতি দেখেও যুবক যুবতী পালিয়ে যেতে চাইলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে পুলিশ জানতে পারে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে। তাদের নাম জাফর আলম ও রাজিয়া বেগম। তারা মায়ানমারের বাসিন্দা, আর তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, ধৃতরা 59 জেলার ভারত বাংলা সীমান্ত দিয়ে অবৈধভাবে রাজ্যে প্রবেশ। এই কাণ্ডে স্থানীয় থানায় একটি মামলা রুজু করে ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সাথে এদিনে ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্মনগর থেকে কিষাণ মল্লিকের প্রতিবেদন, টিভি 100 বাংলা। কজন ছিল? আজকে সকালবেলা আমাদের ধর্মনগর থানার মোবাইল পার্টি আনন্দবাজার এলাকাতে 2জন সন্দেহভাজন ছেলে এবং মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে। তারা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল। তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা 2জনই বাংলাদেশি নাগরিক। তো প্রাথমিক তদন্তে জানা গেছে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসছে, বাংলাদেশি রোহিঙ্গারা। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার হয়েছে। স্যার, তাদের কোর্টে ফরওয়ার্ড করা হবে। নাম জানতে পেরেছেন? একজনের নাম জাফর আলম আর একজনের নাম রাজিয়া বেগম। স্যার, তারা কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল? এটা ইনভেস্টিগেশনে বেরোবে, ইনভেস্টিগেশন চলছে। স্যার, তার কোন বর্ডার দিয়ে এসেছে সে সম্পর্কে সেটা আমরা তাদেরকে ইন্টারোগেশন করছি, ডিটেলস পরে জানানো হবে। ঠিক আছে।